হামের প্রকোপের কথা যদি বলি, সিলেটে প্রতিদিনই কিন্তু হামে নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছেন এবং তারা হামের উপসর্গ নিয়ে কিন্তু সিলেটের বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমি যদি মৃত্যুর কথা বলি, সিলেটে এখন পর্যন্ত কিন্তু 40 শিশুর মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টার হিসাবগুলো এখনও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর দেয়নি আমাদের, কিন্তু এর আগে 24 ঘন্টায় কিন্তু আরও 2 শিশুর মৃত্যু হয়েছে, 3 শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে আমি যে হাসপাতালটিতে আছি সেটি হচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এই হাসপাতালটিতে 2 জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়েছে। আমরা দেখেছি কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু রুগীদের আসলে একটি বেডে কিন্তু 2 জন করে রুগী আমরা দেখেছি, একই সাথে মেঝেতেও কিন্তু অনেক রুগীকে দেখেছি আমরা চিকিৎসা নিতে। যে অভিভাবক বা আত্মীয় স্বজন আছেন তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। তারা যেমনটি বলছেন আসলে দিন দিন কিন্তু প্রকোপ আরও বাড়ছে, একই সাথে তারা কিন্তু চিকিৎসা পেতেও কিন্তু বা একটা হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন স্বল্প জনবল নিয়েও। একটি বিষয় কিন্তু আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছেন সিলেটের যে এই মৃত্যু হার যেটি বাড়ার কারণ হিসেবে তারা কিন্তু পুষ্টিহীনতার অভাব, অসচেতনতা এবং খাদ্যাভ্যাসকে কিন্তু দায়ী করছেন। একই সাথে তারা যেটি বলছেন যে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু দ্রুতই চিকিৎসা সেবা নেওয়া দরকার এবং একই সাথে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিন্তু পরবর্তীতে ফলো আপও করা দরকার। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। আমরা চলে যাব বরিশালে আমাদের সহকর্মী রয়েছেন মিলন জানাবেন বরিশালের পরিস্থিতি। নাজাত, আপনি যেমনটা জানাচ্ছিলেন সিলেটে হামের হাম পরিস্থিতির খবর, আমি হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা দেখছি যে এই যে হাম ওয়ার্ড অর্থাৎ শিশুদের জন্য বিশেষায়িত 3টি ওয়ার্ড আছে, তার মধ্যে যে ওয়ার্ডটিতে আমরা আছি এখন সেই ওয়ার্ডে আজকে কিন্তু 75 জন শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার ছবি দেখে যে প্রত্যেকটা বিছানায় কিন্তু 2 জন 3 জন শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং একই সঙ্গে বিছানা সংকটের কারণে মেঝেতে এবং করিডোরেও কিন্তু শিশুরা চিকিৎসা নিচ্ছে। হামের যে আক্রমণের সংখ্যা সেটি কিন্তু কমছে না, সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় কিন্তু বরিশালে আরও 2 শিশুর কিন্তু হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এবং একই সঙ্গে চিকিৎসকরা বলেছেন যে হাম উপসর্গ নিয়ে যে শিশুদের মৃত্যু তারপরও শঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন এবং তারা বলছেন যে সতর্ক থাকার কথা, এবং যদিও বলেছেন যে বিশেষজ্ঞরা বলছেন টিকা দিলেই কিন্তু হাম উপসর্গ হবে না এমন না, অর্থাৎ টিকা দেওয়ার পরেও কিন্তু 4 সপ্তাহ ইমিউনিটি বাড়তে সময় লাগবে, সুতরাং টিকা দিলেই হাম হবে না এই ধারণা কিন্তু ভুল। সে কারণেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে হামের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। লাগছে মনে খুশির জোয়ার সবখানে।